তাহলে আল্লাহ তাআলা বলছেন তওবা সকলেরই কবুল হবে না। আপনারা কি মনে করেন তওবা কবুল হবে সবার? হবে না। এমনকি মরণের সময় কলা, লোকটি বলে ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আমি তওবা করব। আল্লাহ বলছেন না, এখনকার তওবা আমি আর কবুল করব না। আপনারা এটা প্রমাণ পাবেন, এখানে কেউ যদি এই এলাকাত মারা যায় দেখবেন যে সাথে সাথে মৌলবীগুলো ডেকে লিয়ে যায়, মরে যাওয়ার আগেই ডেকে লিয়ে যায় না, তাড়াতাড়ি আসেন মানে তওবা করে দেন, মারা যাচ্ছে বলে কিনা? আপনাদের বেলাও তাই হবে। হ্যাঁ, মরার সময় একদিন তওবা করবে না, মরার সময় মৌলবী নিয়ে এসে তওবা করতেছে। আল্লাহ পাক বলছেন সে তখন বলে ক্বালা ইন্নী তুবতুল আন, হে প্রভু আমি এখন তওবা করতেছি, আমার তওবাটা তুমি কবুল করো। আল্লাহ বলছেন না, এখনকার তওবা আমি আল্লাহর দরবারে আসবে না, নাউজুবিল্লাহ। এ তওবা আরশে আজিমে যাবে না, আমি এই তওবাই গ্রহণ করব না। কবুল মানে গ্রহণ করা, তোমার এই তওবা মানে আমি গ্রহণ করব না, আমি ফিরে দিলাম, ওই তওবা নেব না। আমি একদিন করে গেছিলে, ফেরাউন বলছিল যখন ডুবে যাচ্ছে, ক্বালা ইন্নী তুবতুল আন, ফেরাউন বলল আল্লাহ আমি তওবা করতেছি, আমার তওবাটা কবুল করো। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি নিজেকে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত ঘোষণা দিলাম, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম। কি হয়ে গেল? মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন আল আন, এতদিন পর তওবা, এটা কি তওবার সময় হলো? এই সময়ও ফেরাউন তোমার তওবা কবুল করব না। শুধু তুমি নয়, মরণের সময় যারাই তওবা করবে এই দুনিয়ার কোনো মানুষের তওবা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কত বড় মারাত্মক কথা! এই মারাত্মক কথা আমাদের বোঝা লাগবে কিনা বলেন? লাগবে না? আল আন, ফেরাউন তোমার এখন কি তওবা করার সময়? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আর যারা কুফফার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কুফফার মানে হলো একটা হলো ইসলামী জিন্দেগি আর একটা হলো কুফরি জিন্দেগি। জিন্দেগি কয় রকম? একটা ইসলামী জিন্দেগি আর একটা হলো কুফরি জিন্দেগি। ইসলামী জিন্দেগি হলো যার জীবন শুরু হবে ফজরের নামাজ দিয়া, ঠিক না? আর জীবনের দিনের রাতের সমাপ্তি ঘটবে এশার নামাজের মাধ্যমে। এর মাঝখানে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্ধু বান্ধব, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছুই হবে ইসলামের বিধান অনুযায়ী। এটার নাম হলো ইসলামী জিন্দেগি। এটার নাম হলো ইসলামী। ব্যবসা করব আমি ইসলাম অনুযায়ী, বন্ধুত্ব করব ইসলাম অনুযায়ী, সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড আমি চালাবো কোরআন অনুযায়ী, ঠিক না? রাজনীতি করব কোরআন দিয়া, ব্যবসা করব কোরআন দিয়া। কোরআন দেখে দেখে ব্যবসা হবে, কোরআন দেখে দেখে সমাজে চলবো, কোরআন দেখে দেখে রাষ্ট্র চালাবো, কোরআন দেখে দেখে বন্ধু বানাবো। কোরআন যাকে বন্ধু বানাতে বলবে আমি তাকেই বন্ধু বানাবো। কোরআন যাকে বন্ধু বানাতে নিষেধ করবে আমি কোনোদিন তাকে বন্ধু বানাবো না। কোরআন যেখানে টাকা খরচ করতে বলবে আমি সেখানেই টাকা খরচ করব। কোরআন যেখানে আমাকে টাকা খরচ করতে নিষেধ করবে আমি সেখানে টাকা খরচ করব না। এভাবে সারাটা দিন যখন চলে যায়, বান্দা এশার নামাজ পড়ে বিছানায় ঘুমায় যায়, আল্লাহ পাকের বক্তব্য হলো এই বান্দাটাই আমার ইসলামী জিন্দেগি যাপন করে। এটা হলো ইসলামী জিন্দেগি। আর একটা জিন্দেগি দেখবেন কিছু ইসলাম আর কিছু কুফরি আছে না? ফজরে নামাজ পড়লো এটাই ইসলাম, নামাজ পড়ার পর অফিসে গেল, অফিসে যা ঘুষ খেলো, বলেন যে জিন্দেগি ইসলামী থাকলো। শুরু হয়েছিল ইসলাম দিয়া, মাঝখানে ঢুকলো কি? কুফরি ঢুকলো কিনা? বিয়া করার সময় যৌতুক নিল, জমির আল কাটতে যায় জমির আল ঠেললো, কথা বলতে যা মিথ্যা কথা বলল,
রাজনীতি করতে গিয়ে কোরআনের বিপরীত রাজনীতি করলো, যে রাজনীতি করতে কোরআন নিষেধ করেছে সেটাই করলো, ঠিক না? এইভাবে তার বন্ধু বান্ধব এমন লোকদেরকে বানালো যাদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছে কোরআন। বলেন তো এর জিন্দেগি ইসলামী থাকলো না কুফরি জিন্দেগি হয়ে গেল? সাক্ষী দিবার যা মিথ্যা সাক্ষী দিল, বিচার করতে যে দুর্নীতি করে অন্যায় বিচার করলো, এরকম কোনো কাছে নাই জোরে কর। এইভাবে করে এই কুফরি জিন্দেগি যাপন করে যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ পাক বলছেন এদের তওবা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। নাউজুবিল্লাহ পরে কোনোদিনই কবুল। এখন এদের কি হবে? তওবা করলো, মারা গেল, তওবা করলে কি বেঁচে থাকবে না মারা যাবে? কারণ মারা যাওয়ার আয়োজন তো শুরু হয়ে গেছে। মারা যাওয়ার আয়োজন যখন শুরু হয় তখন কিন্তু লোকটা দুনিয়ার সব বিষয়ে মনে থাকে। তাহলে আয়োজন যে কয়টার সময় শুরু হয় এটা তো কথা। ফেরাউন যখন মারা যাচ্ছে তখন তওবা করতেছে, তার মানে আখিরাতের আলামত এখনো দেখেনি। অনেক লোক বলে যে পরকালের আলামত যখন চোখত পড়বে তখন তার তওবা বন্ধ। কে বলছে আপনাকে? পরকালের আলামত এখনো ওই বান্দা চোখে দেখেনি পর্যন্ত, কিন্তু আয়োজন শুরু করেছে কে? আল্লাহ। ফেরেশতারা নাজিল হয়ে গেছে, ফেরেশতারা প্রস্তুতি নিচ্ছে তার জানটা কবজ করবে। কোথায় নিয়ে যায় কবজ করবে সেখানে নিয়ে যাওয়ার জন্য আয়োজন শুরু হয়ে গেছে। এটা কয় মিনিট আগে না কয় ঘন্টা আগে আমরা জানি না, জানি না। আমার কথা বুঝেছেন কি? মনে করেন আপনি শাওল বাজার ঘুরতেছেন, আপনার মরণ লেখা আছে আদম দিঘি। কোথায় লেখা আছে? একদল ফেরেশতা নাজিল হয়ে গেল, আপনার মনের মধ্যে আদম দিঘি যাওয়ার জন্য একটা জরুরি কাজ জারি করে দিল। মনের মধ্যে খালি হচ্ছে, এখন আমাকে আদম দিঘি যা কাজটা করে আসা লাগবে, ঠিক না? এটা হচ্ছে আপনার মৃত্যুর আয়োজন। এটা হলো মৃত্যুর আয়োজন। এটা তো ওই লোকটা জানবে না যে আমার কাছে এখন ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা আমার চতুর্দিকে বসে আসে। যেখানে মৃত্যু হবে সেখানে আমাকে এখন কি করবে? নিয়ে যাবে। ওখানে যখন নিয়ে যাবে তখন আপনি ফেরেশতা টের পাবেন, এর আগে টের। ফেরেশতা যখন আপনার মুখোমুখি দাঁড়াবে, জানটা এখন বের করবে, তখন দুনিয়া থেকে আপনার চোখটা বন্ধ হবে, ফেরেশতা টের পেয়ে যাবেন। তখন মনে করেন এখন কেবল আয়োজন না, আয়োজনটা শুরু হচ্ছে অনেক আগে থেকেই। ওই আয়োজন যখন শুরু হবে তখন আর তওবার দরজা খোলা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা লোক মৃত্যুর অনেক আগেই কিন্তু তার আয়োজনটা কি হয়? শুরু হয়। মৃত্যুর আয়োজন শুরু হলে তার কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম আয়োজনটা কাকে বলা হয়? বুঝলেন না আমার কথা? বাড়িতে বসে আছেন, ওই হাটের মধ্যে মারামারি হচ্ছে, ওটা একটা লাঠির বাড়িতে আপনাকে মারা লাগবে, লেখা আছে, ফেরেশতার খাতাত কি করা আছে? লেখা আছে। আমার হাটতে আসবেন না। এবার ফেরেশতা নাজিল হয়ে গেল আপনার বাড়ির মধ্যে। এই যে ফেরেশতা আসাটাই হলো মৃত্যুর আয়োজন শুরু। আপনি তো টের পাবেন না। এইবার আপনার মনের মধ্যে জায়গা দিল চল হাটত চল। আপনি হঠাৎ করে বলতেছেন হাটত যাবাই চাচ্ছিল না, কিন্তু একটা দরকারে যাওয়াই লাগবে। এই যে দরকারটা জায়গা দিয়েছে কে? ফেরেশতা। এটাকে বলা হয় মৃত্যুর কি করা? আয়োজন করা। এই আয়োজন যখনই শুরু হবে তখন থেকে মরার আগ পর্যন্ত আর তওবার দরজা খোলা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ইসলামী জিন্দেগি যাপন করো রে বান্দা, তোমার তওবার দরজা যে কোনো সময় খোলা থাকবে। কুফরি জিন্দেগি যাপন করলে তোমার তওবার দরজা আল্লাহ পাক বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ।